কোচবিহারের সিতাইয়ে জমি বিবাদের জেরে গুলি চলার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় গুলিবিদ্ধ রফিক মিয়া হাসপাতালে ভর্তি। যে অভিযোগ উঠছে যে প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ রফিকের, আর সেই বিবাদের জেরে গুলি চলে এমনটাই অভিযোগ পরিবারের। গতকাল রাতে লুকিয়ে রফিকের বাড়িতে ঢোকে অভিযুক্ত, বাড়ির গেটের সামনে থেকে গুলি চালিয়ে পালায় এমনটাই দাবি পরিবারের। ঘটনার তদন্তে নেমেছে সিতাই থানা। কোচবিহারের সিতাইয়ে জমি বিবাদের জেরে গুলি চলল। গুলিবিদ্ধ রফিক মিয়া নামে এক যুবক। গুরুতর আহত অবস্থায় রফিক মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। জমি নিয়ে দীর্ঘদিন প্রতিবেশীর সঙ্গে বিবাদ চলছে রফিকের, আর এই বিবাদের জেরেই হামলা এমনটাই অভিযোগ তুলেছে পরিবার। ঘটনার তদন্তে নেমেছে সিতাই থানা। শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, কি জানতে পারছো, কি ঘটেছে? যেটা জানা যাচ্ছে যে গতকাল রাতে সিতাই এলাকায় এক যুবক, তিনি বাড়িতে বসে সেই সময় খাওয়া দাওয়া করছিলেন। সেই সময় হঠাৎই কেউ বা কারা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং সেই গুলিটি তার পায়ে লাগে। এরপরই গুরুতর আহত অবস্থায় তাকে কোচবিহারের প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতাল, তারপর কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন আছে। যেটা জানা যাচ্ছে, আহত যুবকের নাম রফিক মিয়া, 28 বছর বয়স, এবং যেটা পরিবারের দাবি যে জমি সংক্রান্ত বিবাদ চলছিল প্রতিবেশী একজনের সাথে, দেলোয়ার নামে একজনের সাথে, এবং তাদের দাবি যে তারাই এই তাকে লক্ষ্য করে গুলি করেছে। যদি এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কিন্তু এই বিষয়ে কোনো কিছু অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে বিষয়টি গতকাল রাতেই এলাকায় যায় পুলিশের আধিকারিকরা এবং ঘটনার ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। ধন্যবাদ শুভেন্দু। বাঙালিদের জন্য উদ্বিগ্ন হলে বাংলায় কেন সিএএ লাগু করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ নিয়ে পাল্টা আক্রমণ। বেকায়দায় পড়ে কথা ঘোরাচ্ছেন। 26-এ জবাব দেবে বাংলা, পাল্টা তৃণমূল। Mamata Banerjee should realize that in Assam, Bengali Hindus are not only protected, they have been assimilated in the greater Assam's landscape. Today they have their ministers, they have their MLA, and they are doing whole lot of a thing. They are practicing their language, they are practicing their religion, they are practicing Durga Puja, they are worshipping Puja, they are part of the greater Assamese society. I will question Mamata that if you at all interested with the Bengali people, then why not you implement CAA in West Bengal? Question is whether Mamata Banerjee like Bengali or she like only Muslim Bengali. That is the question. In my answer, Mamata Banerjee like only Muslim Bengali, and if she comes in Assam for the Muslim Bengali, Assamese people and Hindu Bengali will not spare her. গণনার সময় যখন জনগণনা হবে তখন মাতৃভাষার কলামে যদি কেউ বাঙালি লেখে তাহলে আপনাদের পক্ষে সুবিধা হবে বাংলাদেশি অনুপ্রবেশকারী চিহ্নিত করতে। কোন আসাম? যা শিলচরের অধিকাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলে। কোন আসাম? যে বরাক উপত্যকার 90% বেশি মানুষ বাংলা ভাষাভাষী, মাতৃভাষা বাংলা। যে বরাক উপত্যকা বারবার রক্তাক্ত হয়েছে বাঙালির রক্তে শুধুমাত্র বঙ্গাল খেদা আন্দোলনের জেরে। সেই আসামীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজকে জ্ঞানের বাণী দিচ্ছেন আসামে নাকি কোনো ভেদাভেদ নেই। পশ্চিমবঙ্গে খুব খারাপ অবস্থা, কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সিএএ করতে দিচ্ছেন না, মুসলমানদেরকে তোয়াজ করছেন। উত্তম কুমার ব্রজবাসী কোন রোহিঙ্গা মুসলমান? হেমন্ত বিশ্ব শর্মা। আপনার আসাম সরকার কোন এখতিয়ারে নোটিশ পাঠায় হেমন্ত বিশ্ব শর্মা? কুচবিহারের দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী, পিতা নরেন্দ্রনাথ ব্রজবাসী জীবনে যে কোনদিন পশ্চিম বাংলা তো দূর কুচবিহারের বাইরে বেরোলো না, তাকে আসাম সরকার গুয়াহাটির ক্যাম্প থেকে ফরেনার্স ট্রাইব্যুনাল একটা নোটিশ পাঠাচ্ছে।